আচ্ছা, শোন ভালো করে। আজকে টপিক হচ্ছে এসকিউএল ইন্ডেক্সেস। আজকে টপিক হচ্ছে এসকিউএল ইন্ডেক্সেস। তো অ্যাকচুয়ালি এসকিউএল ইন্ডেক্স জিনিসটা কি রকম, আমি তোদেরকে এসকিউএল ইন্ডেক্স বোঝানোর আগে তোদের একটা নর্মাল জিনিস বুঝিয়ে রাখি। ধরে না এটা তোর কাছে বই আছে, ডেফিনেশন তো বাদ দে, ডেফিনেশনটা পরে দেখলে বুঝতে পেরে যাবে। লাইক ধরে না তোর কাছে কোনো একটা বই আছে, বুক আছে। সেই বইয়ের মধ্যে তোর কাছে লাইক ধরে না 500টা পেজ আছে। এবার যদি ভাব একটা জিনিস, তোকে আমি যদি একটা জিনিস সার্চ করতে বলি যে দেখতো জয় বা দেখতো শুভ্রাংশু, আহ, আমি একটা লাইন বলছি, সেই লাইনটা কোথায় থাকতে পারে? মেবি তোরা এই বইটা অনেক আগে পড়েছিস একবার হলেও, বা এরকমও হতে পারে যে তোরা বইটা হয়তো নাও পড়তে পারিস, এরকমও হতে পারে। তো তোদেরকে আমি ওই যে লাইনটা বলেছি, তোরা এই লাইনটা কিভাবে সার্চ করবি? তোরা এই লাইনটাকে দেখ, যদি তোরা ম্যানুয়ালি একটা একটা করে পাতা উল্টে সার্চ করতে যাস, তাহলে কি হবে? যদি তোরা ম্যানুয়ালি একটা করে পাতা উল্টে উল্টে সার্চ করতে যাস, সেখানে টাইম অনেক বেশি লাগবে। তো টাইম তো অনেক বেশি বেড়েই যাবে। এটা তো একটা প্রবলেম আছে। আর কি হতে পারে? টাইম বেড়ে যেতে পারে, বা হতে পারে যে তুই গোটা পেজ হয়তো ঘেঁটে ফেলেছিস। গোটা হয়তো একটা বুকের মধ্যে যত পেজ আছে, হয়তো তুই গোটা ওই বুকের মধ্যে যা পেজ আছে সব একদম দেখেছিস, কিন্তু সেই লাইনটা খুঁজে পাসনি, কিন্তু ওই লাইনটা ধর ওই বইটার মধ্যেই আছে। তো যদি একটা জিনিস খুব ভালো করে ভাবিস, যে যদি কোনো কারণবশত তোর যে বইটা আছে, সেই বইয়ের যদি প্রত্যেকটা পেজের একটা করে ইন্ডেক্স থাকে, লাইক প্রত্যেকটা বইয়েরই একটা করে ইন্ডেক্স থাকে, সূচিপত্র বলে একটা জিনিস থাকে, তোরা আশা করি ভালো করেই জানিস, বা ইন্ডেক্সেস বলে লেখা থাকে। তো যদি সেই ইন্ডেক্সটা লেখা থাকে, তোরা কি করতে পারিস? আমি যে কোশ্চেনটা করেছি, সেই কোশ্চেনটা রেসপেক্টে তোরা ডাইরেক্ট ওই পেজে জাম্প করতে পারবি ইন্ডেক্সের থ্রু, হ্যাঁ কি না? বল, ইয়েস আর নো? হ্যাঁ অন্য, হ্যাঁ দাদা। এটা এসকিউএল ইন্ডেক্স, এর থেকে বেশি কিছু নয়। এবার এসকিউএল ইন্ডেক্স কি? সো এসকিউএল ইন্ডেক্স কি বলছে দেখ না, an index in SQL is a database object improve the speed of data retrieval from a table। কি বলছেন? an index in SQL is a database object। SQL কি না ডেটাবেস? SQL এই SQL হচ্ছে, SQL ইন্ডেক্স হচ্ছে কি না একটা ডেটাবেস অবজেক্ট that improve the speed of data retrieval, যেটা কি করেছে, ইমপ্রুভ করে দিচ্ছে ডেটা রিট্রিভ করার যে কৌশল, সেটাকে বলতে পারি। তো speed of data retrieval from a table works like the index of a book। যেটা বললাম এইমাত্র, যে একটা বইয়ের মধ্যে যদি ইন্ডেক্স থাকে, তোরা কি করতে পারিস? ইজিলি ওই ইন্ডেক্সের থ্রু যে কোনো একটা পার্টিকুলার পেজের মধ্যে যেতে পারিস, অ্যাকচুয়ালি তুই যেটা সার্চ করছিস সেই রকম ভেবে। তো এটা লেখা আছে যে হেল্পিং ডেটাবেস ফাইন্ড রোজ ফাস্টার উইদাউট স্ক্যানিং দ্য এন্টায়ার টেবিল। যদি, যেমন তোরা বইয়ের ক্ষেত্রে বুঝলি যে যদি তোর কাছে ইন্ডেক্স করা থাকে, তাহলে কি হবে না, ইন্ডেক্সের থ্রু ডাইরেক্ট, যে তুই একটা পেজের যে জিনিসটা সার্চ করছিস, ধরে না একটা বুকের মধ্যে একটা জিনিসটা সার্চ করছিস, তুই কি করবি? ডাইরেক্ট ওই পেজটাতে জাম্প করতে পারবি যদি ইন্ডেক্স দেওয়া থাকে। সিমিলারলি এখানেও সেম, ইন্ডেক্স কি করেছে না, ইন্ডেক্স হেল্প করেছে ডেটাবেসকে ফাইন্ড রোজ ফাস্টার উইদাউট স্ক্যানিং দ্য এন্টায়ার টেবিল। যে ডেটাবেসের মধ্যে যে টেবিল গুলো আছে, সেই ডেটাবেসের মধ্যে ধরে না কোনো একটা জিনিসকে তুই সার্চ করছিস, সেই সার্চটা পুরো টেবিলের ওপর না করে, মানে এন্টায়ার যে টেবিলটা আছে, গোটা যে টেবিলটা আছে, সেই গোটা এন্টায়ার টেবিলের ওপর না সার্চটা করে, শুধুমাত্র ইন্ডেক্স যদি তুই জেনে থাকিস, ডাইরেক্ট তুই যে ডেটাটা সার্চ করতে চাইছিস সেটা তুই ইজিলি সার্চ করতে পারবি। তো তাই লেখা আছে যে an index in SQL is a database object that improve the speed of data retrieval from a table. It works like the index of a book, helping database find rows faster without scanning the entire tables। মানে তোকে এইমাত্র যেটা বললাম যে এসকিউএল ইন্ডেক্স কি না, এসকিউএল ইন্ডেক্স হচ্ছে এমন একটা ডেটাবেস অবজেক্ট, যেটা কি করে থাকে না, যে যার টেবিল থেকে ডেটাকে ফাস্ট খুঁজে বার করতে হেল্প করছে আমাদেরকে। এটা অনেকটা কিরকম না, এটা অনেকটা বলতে পারিস যে বই আছে, সেই বইয়ের ইন্ডেক্স পেজের মতো। তো এটাই আপাতত এসকিউএল ইন্ডেক্স। এবার
তোদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা দাদা ঠিক আছে বুঝলাম, তোরা হয়তো যতদূর বুঝতে পারছিস যে ইন্ডেক্স ইউজ করলে কি হবে। ইন্ডেক্স যদি ইউজ করে আমাদের সার্চিংটা অনেক বেশি ফাস্ট হবে, ফিল্টারিং অনেক বেশি ইজি হয়ে যাবে, টাইমটা অনেক বেশি কমবে। অ্যাটলিস্ট তোর এটুকু তো বুঝতেই পারছিস। তো দেখ এখানে লেখা আছে যে হোয়াই ইন্ডেক্স ইজ ইউজ, কেন আমরা ইন্ডেক্স ইউজ করে থাকি। ফার্স্ট কি পয়েন্ট লেখা আছে, ইনক্রিজ করতে কোয়ারি পারফরমেন্স। কোয়ারির যদি পারফরমেন্স যদি ইনক্রিজ করতে চাস বা কাইন্ড অফ অপটিমাইজেশন করতে চাস, সেইখানে তুই ইউজ করবি ইন্ডেক্স। রিডিউস সার্চ টাইম, তো তুই যদি ইন্ডেক্স জানিস তাহলে কি হবে, ইজিলি তুই কোনো একটা পার্টিকুলার জিনিসকে ইন্ডেক্সের থ্রু করে সার্চ করে ফেলতে পারবি। তো ওটাই লেখা আছে যে রিডিউস করেছে সার্চ টাইম, এখন ভালো করে বুঝতে পারছিস। থার্ড পয়েন্ট কি বলেছে, তা ইমপ্রুভ করেছে সিলেক্ট স্টেটমেন্ট স্পিড। সিলেক্ট যে স্টেটমেন্ট আছে সেই সিলেক্ট স্টেটমেন্টের স্পিডকে কি করেছে, ইমপ্রুভ করেছে। আর ফোর্থ কি বলছে, হেল্পিং উইথ সর্টিং অ্যান্ড ফিল্টারিং, এইমাত্র যেটা বললাম, না তুই যদি ইন্ডেক্স জানিস তো ইজিলি তুই কি করতে পারবি, কোনো একটা পার্টিকুলার ডেটাকে সর্টও করতে পারিস। আর ইজিলি ধরে নে 10টা জিনিস আছে, সেই 10টা জিনিস থেকে তোর একটা পার্টিকুলার জিনিসকে দরকার, তো ইজিলি ওখান থেকে ফিল্টার আউটও করতে পারিস যদি তুই ইন্ডেক্স জানিস। তো এটাই লেখা আছে যে হেল্পিং উইথ সর্টিং অ্যান্ড ফিল্টারিং। আশা করি তোর বুঝতে পেরেছিস। এবার কথা হচ্ছে, আচ্ছা দাদা ঠিক আছে বুঝলাম যে ইন্ডেক্স কি সেটা তো নয় বুঝলাম, ইন্ডেক্স কেন ব্যবহার করা হয় সেটাও বুঝলাম। আচ্ছা দাদা যদি আমরা ইন্ডেক্স ইউজ করি আর যদি আমরা ইন্ডেক্স না ইউজ করি তাহলে তার মধ্যে কি ডিফারেন্স হতে পারে। যদি আমি ইন্ডেক্স ইউজ করি তাহলে কি লাভ হচ্ছে, আর যদি দাদা ইন্ডেক্স না ইউজ করি তাহলে কি লাভ হচ্ছে। সো দ্যাট এখানে লেখা আছে যে উইদাউট ইন্ডেক্স ভার্সেস উইথ ইন্ডেক্স। যদি উইদাউট ইন্ডেক্স হয় তাহলে কি হবে, যদি উইদাউট ইন্ডেক্স হয় তাহলে তোরা ভালো করেই বুঝতে পারছিস যে ডেটাবেসে পুরো টেবিলটাকে স্ক্যান করতে হবে। ইয়েস অর নো বল। যদি উইদাউট ইন্ডেক্স হয় তার মানে কি করতে হবে তোকে, ডেটাবেসের পুরো টেবিল স্ক্যান করতে হবে, হ্যাঁ কি না। হুম। তো তার মানে গোটা যদি ভাব, তুই ভাব যদি তোকে গোটা টেবিলটার মধ্যে, মানে এন্টায়ার যে টেবিলটা আছে তার মধ্যে তুই যদি কি বলবো কোনো একটা জিনিসকে সার্চ করছিস বা স্ক্যান কর, কোনো একটা জিনিসের ধরে না সার্চই করছিস, তো তাহলে তোর এক তো টাইমটা অনেক বেড়ে যাচ্ছে। উইদাউট যদি ইন্ডেক্স করিস সেখানে টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় অর্ডার অফ এন। আশা করি তোরা অর্ডার অফ এন বুঝিস যে কতটা বেকার অর্ডার অফ এন। যখন তোরা ডেটা স্ট্রাকচার করবি এগুলোকে অনেক ডেপথে নিয়ে গিয়ে আমি বলার চেষ্টা করবো, আর লিস্ট ডিএস এর রেসপেক্টে। বাট এখন আপাতত মাথায় রাখিস যে অর্ডার অফ এন জিনিসটা খারাপ, টাইম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায় অর্ডার অফ এন। আচ্ছা, লাইক ধরে নে তোদের আমি এরকম একটা এক্সাম্পল দিলাম যে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার ইএমপি আইডি ইকুয়াল টু 101। লাইক ধরে নে আমি এরকম একটা এক্সাম্পল দিচ্ছি তোদেরকে, এই উইদাউট ইন্ডেক্সের আমি তোদের ধরে নে এরকম একটা এক্সাম্পল দিলাম যে এখানে ধরে নে এক্সাম্পলটা দিচ্ছি যে সিলেক্ট স্টার অল ফ্রম এমপ্লয়িজ হোয়ার ইএমপি আইডি ইকুয়াল টু 101। এই যে তুই এই যে কোয়ারিটা চালিয়েছিস, এই কোয়ারিটাতে কি হয় জানিস, এই কোয়ারিটাতে যেটা হয়, যে ডেটাবেস থাকবে সেই ডেটাবেসের মধ্যে যে টেবিল থাকবে বা বলতে পারি যে হোল যে ডেটাবেস আছে সেই হোল ডেটাবেসের সব রো এর মধ্যে চেক হবে, প্রত্যেকটা রো এর মধ্যে চেক হবে। কি বললাম, এই যে তুই এই যে কোয়ারিটা লাগিয়েছিস সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার ইএমপি আইডি ইকুয়াল টু 101, এখানে কি হবে না, এখানে ডেটাবেস চেক করবে সব রো। এখানে কি হবে না, এখানে হচ্ছে বলতে পারি যে ডেটাবেসের সব রো গুলোকে চেক করা হবে। তো যেহেতু সব রো এর মধ্যে চেকিং চলছে, ভাব তাহলে সেখানে অবভিয়াসলি টাইম বেড়ে যাবে। যেখানে ইন্ডেক্সের কোনো কনসেপ্টই নেই, শুধু জাস্ট তুই এটুকু লিখেছিস, এতে করে কি হবে, এতে করে তো টাইম অনেক বেশি বেড়ে যাবে। তো সেই জন্য এখানে টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় অর্ডার অফ 10। আশা করি তোরা প্রত্যেকেই ভালো করে বুঝতে পারছিস যে উইদাউট ইন্ডেক্স কি হচ্ছে। উইদাউট ইন্ডেক্স যেটা হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, তো সার্চিং টাইমটা যেটা আছে সেটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা দাদা যদি উইদাউট ইন্ডেক্স এর পরিবর্তে যদি এবার উইথ ইন্ডেক্স হয় সেখানে কি হয়ে থাকে।
উইথ ইন্ডেক্স যদি হয়, সেখানে দাঁড়া, পিনটা কোথায় গেল? উইথ ইন্ডেক্স যদি হয় তাহলে কি হয়? উইথ উইথ ইন্ডেক্স করলে যেটা হয়, কি হয়ে থাকে না, ডেটাবেসে সরাসরি কি হয়ে থাকে না, ডেটা বলতে পারিস যে লোকেশন খুঁজে পাই, এরকম বলতে পারিস যে ডেটাবেস সরাসরি ডেটার যে লোকেশনটা আছে সেটাকে খুঁজে পায়। লাইক এরকম বোঝ, ডেটাবেসের মতো লাইক কোনো একটা ডেটা আছে, যদি তুই ইন্ডেক্স ইউজ করিস তাহলে কি হবে? ডেটাবেস ডাইরেক্ট ডেটা, কি বলতে পারিস, ডেটার যে লোকেশন সেটাকে খুঁজে পাবে, হ্যাঁ কি না? হ্যাঁ আর না, তোদের মতে কি মনে হয় এটা? হ্যাঁ কি না? তুই যদি উইথ ইন্ডেক্স বলিস, উইথ ইন্ডেক্স করলে কি হবে? ডেটাবেস ইজিলি লোকেশনটা খুঁজে পাবে, হ্যাঁ কি না? যদি ইন্ডেক্স তো ইউজ করিস, ইয়েস হ্যাঁ অর নো? হ্যাঁ মানে তোর নাটক করার কারণ হচ্ছে আমি পেনটা হারিয়ে ফেলেছি, এক সেকেন্ড দাঁড়া, এই জন্য এত সুন্দর নাটক ছিল। যাই হোক, কথাটা হচ্ছে এটাই যে উইদাউট ইন্ডেক্স কি হয় না, উইদাউট ইন্ডেক্স করলে তো টাইম কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে, যেখানে কি হয় না, যেখানে টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় অর্ডার অফ এন। তো অর্ডার অফ এন মানে অনেক বেশি টাইম লাগছে। আর উইথ ইন্ডেক্স যদি করিস কি হবে না, ডেটাবেস সরাসরি সেই এক্সাক্ট লোকেশনে চলে যাবে, ডেটাবেস সরাসরি একদম সেই লোকেশনে চলে যাবে তুই যে ডেটাটাকে খুঁজতে চাইছিস, এরকম। তো উইদাউট ইন্ডেক্সে মাথায় রাখিস টাইম কমপ্লেক্সিটিটা অনেক বেশি লাগে, আর উইথ ইন্ডেক্স যদি করিস সেখানে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ লগ এন। অর্ডার অফ লগ এন মানে লগর, কি বলবো, লগর মেট্রিক, আমি তো বলে যাচ্ছি, যাই হোক, টাইম লাগে। তো এটা কম্পারেটিভলি এর থেকে অনেক বেশি বেটার। এই যে অর্ডার অফ লগ ইন আছে এটা অনেক বেশি বেটার কম্পেয়ার অর্ডার অফ এন। তো সেই কারণের জন্য আমরা ইন্ডেক্স ইউজ করে থাকি। কারণ ইন্ডেক্স, যদি ইন্ডেক্স ইউজ করে থাকি সেখানে টাইম কমপ্লেক্সিটি কি হয়ে যায় না, সেখানে টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় অর্ডার লগ ইন। আশা করি তোরা উইদাউট ইন্ডেক্স আর উইথ ইন্ডেক্স ইউজ করলে কি লাভ হয় প্রত্যেকেই বুঝতে পেরেছিস। উইদাউট ইন্ডেক্সের মাথায় রাখিস টাইম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায়, কারণ এখানে কি হচ্ছে, ডেটাবেস পুরো প্রত্যেকটা রো এর মধ্যে চেকিং করছে। উইথ ইন্ডেক্স কি হয়, উইথ ইন্ডেক্স যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে একদম যে এক্সাক্ট ডেটার লোকেশন সেটা ইন্ডেক্সের থ্রু, যদি ইন্ডেক্স জানিস সেখানে ফ্যাট করে পেয়ে যায়। সেই জন্য এখানে টাইম কমপ্লেক্সিটি কি হয়ে থাকে, অনেক বেটার হয়ে থাকে কম্পারেটিভলি অর্ডার অফ এন এর থেকে, অর্ডার অফ লগ এন অনেক বেশি বেটার, সেই জন্য সার্চিং যেটা হচ্ছে সেটা অনেক ফাস্ট হয়ে যায়। তো এটাই মাথায় রাখি যে উইদাউট ইন্ডেক্স যেটা আছে সেখানে সার্চিং টাইম অনেক বেড়ে যাবে, আর উইথ ইন্ডেক্সে কি হবে, যে সার্চিং টাইমটা অনেক কম হয়, যেই জন্য ডেটা যেটা তুই সার্চ করছিস সেটা ফ্যাট করে পেয়ে যায়। এরপর আসা যাক সিনট্যাক্স অফ ইন্ডেক্স, কিভাবে একটা ইন্ডেক্সকে তুই ক্রিয়েট করবি। তো সিনট্যাক্স অফ ইন্ডেক্স, ইন্ডেক্স করার জন্য প্রথমে লিখবি ক্রিয়েট, দেন লিখবি ইন্ডেক্স, প্রথমে লিখবি ক্রিয়েট, দেন লিখবি ইন্ডেক্স, দেন লিখবি ইন্ডেক্স নেম, ক্রিয়েট, ইন্ডেক্স, ইন্ডেক্স নেম, দেন এখানে লাগাবি অন, দেন থাকবে টেবিল নেম, দেন টেবিল নেম রেসপেক্ট এখানে থাকবে কলম নেম, মানে তুই যে টেবিলের, যেই পার্টিকুলার কলমের মধ্যে আলটিমেটলি তুই বলতে পারিস যে ইন্ডেক্স ইউজ করতে চাইছিস সেই কলমের নাম। তো কিভাবে করবি, এক্সাম্পল যদি বলিস কিরকম হয়, এটার এক্সাম্পল কিরকম হতে পারে, লাইক সিনট্যাক্স তো তোরা প্রত্যেকে বুঝতে পেরেছিস। ধরেন আমি এরকম লিখলাম যে এরকম চাইছি যে একটা এমপ্লয়ি ধরে না টেবিল আছে, সেই এমপ্লয়ি টেবিলের, ধরেন এরকম একটা, কি বলবো, এমপ্লয়ি টেবিল আছে, এমপ্লয়ি টেবিলের নেম কলমের ওপর আমি ইন্ডেক্স তৈরি করব। এরকম আমি একটা ভাবছি যে কোনো একটা ধরনের এমপ্লয়ি টেবিল আছে, সেই এমপ্লয়ি টেবিলের মধ্যে একটা নেম কলম আছে, তো সেই নেম কলমের ওপর আমি ইন্ডেক্সটা তৈরি করব। তো কিভাবে তৈরি করব, তার জন্য আমাকে যেটা লিখতে হবে, সিম্পল এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট, দেন লিখবো ইন্ডেক্স, ক্রিয়েট, ইন্ডেক্স। তো আমি সব স্মলেই লিখছি, ক্রিয়েট ইন্ডেক্স। এরপর লিখবো ইন্ডেক্সের নাম, তো আমি ইন্ডেক্সের নাম লিখলাম আইডিএক্স। এরপর আমাকে কি লিখতে হবে, ইন্ডেক্স আইডিএক্স, ক্রিয়েট ইন্ডেক্স, দেন লিখলাম ইন্ডেক্স নেম, দেন আমি এখানে লিখবো অন, দেন আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এমপ্লয়ি, তারপর এখানে লিখবো যে যে কলমের ওপর আমি অ্যাপ্লাই করতে চাইছি। বোঝা গেছে এটুকু?
বোঝা গেছে না বোঝা যায় না? আমার না, কিভাবে ইন্ডেক্স ক্রিয়েট করবো প্রত্যেকের মাথায় যে ঢুকেছে এটা, কিভাবে হ্যাঁ, ইন্ডেক্সটা ইন্ডেক্স ক্রিয়েট, হ্যাঁ বুঝে গেছি। ক্রিয়েট লিখবি, দেন ইন্ডেক্স লিখবি, দেন ইন্ডেক্সের নাম লিখবি, দেন কি লিখবি, অন লিখবি, দেন এমপ্লয়ি লিখলি, এখানে এমপ্লয়ি লিখলি, এমপ্লয়ি লেখার পর কি পাস করলি, নেম, বা এইটাকে আচ্ছা এইভাবেও দাদা, লিখতে পারো। ইন্ডেক্সটা কি তোমার এতে টেবিলে লাগছে নাকি, নাম্বার, ইন্ডেক্স হ্যাঁ নাম্বার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেটাবেসের মধ্যে তো ডেটা থাকে, মানে আলটিমেটলি ডেটাবেসের মধ্যে তো ডেটা থাকে, এটা তো সবাই জানে। কার আলটিমেট কোথায় থাকে, ডেটাবেসটা, ডেটাবেসের টেবিল থাকে, সেই টেবিলের মধ্যে ডেটা থাকে, ইয়েস অর নো, বল। তাহলে কমন সেন্স কি বলে, হ্যাঁ তাই হ্যাঁ। বলো। ওটা তো আর কি। যাই হোক, এখানটা আইডিএক্স এরকম লিখে দিয়েছি, এরকম না লিখে এরকম লিখতে পারি, তো রাইটটা লিখতে পারি, যে ইন্ডেক্সের নাম এরকম লিখতে পারি, আইডিএক্স। এটা রিলেভেন্ট হতে পারতো, যে আইডিএক্স ইন্ডেক্স এমপ্লয়ি নেম, আইডিএক্স এমপ্লয়ি নেম, এবার অন লিখলে, লেখার পর এমপ্লয়ি লিখে, যে এই কলমটা পাস করেছি, সেই কলমের উপর তুই আলটিমেটলি যেই টেবিলের পার্টিকুলার কলমের উপর তুই অ্যাপ্লাই করতে চাইছিস ইন্ডেক্স, সেই কলমের নামটা তুই লিখেছিস, এটাই হয়েছে। আর ইন্ডেক্সের না বেশ কিছু ভাগ আছে। তো প্রথম যে ভাগটাকে নিয়ে আমি আলোচনা করবো তার নাম হচ্ছে ইউনিক ইন্ডেক্স। নাম থেকেই বুঝতে পারছিস, ইউনিক ইন্ডেক্স। ইউনিক ইন্ডেক্স মানে কি বলছে না, বলছে যে এ ইউনিক ইন্ডেক্স ensure that no duplicate value exists in the index column। মানে কি বলছে, a unique index ensure that no duplicate value exists in the index column। মানে মানে হচ্ছে এটা যে ইউনিক ইন্ডেক্স নিশ্চিত করে বা গ্যারান্টি, কি বলবো, গ্যারান্টেড করে, যা বলবি, যে ডুপ্লিকেট কোনো রকম ভ্যালু থাকবে না। এটার মানে হচ্ছে এটা। এবার এটার এক্সাম্পল কিরকম হতে পারে, লাইক তোরা প্রত্যেকেই জানিস যে তোদের যে ইমেল হয় সেটা কখনো ডুপ্লিকেট হবে না। তোদের প্রত্যেকের যে ইমেল আছে সেই ইমেলটা কি হয়, সবার ক্ষেত্রে ইমেল হয়ে থাকে ইউনিক, আশা করি প্রত্যেকেই জানিস। তো ধরে নে আমি এই ইমেল যেটা আছে সেই ইমেলের ওপরে, ইমেল যেটা আছে প্রত্যেকটা তো ইমেল হতে পারে, হতেও পারে যে ইমেল কোনো জায়গায় গিয়ে ধরে নে দুটো সেম হতেও পারে, হয়ে ধরে নে হয়ে গেছে এরকম হতে পারে, নর্মালি হবে না। আর ধরে নে জাস্ট বলছি, তো আমি ওই ইমেলের ওপর কিভাবে আমি ইউনিক ইন্ডেক্স অ্যাপ্লাই করছি সেটা দেখ। মানে কিভাবে ইউনিক ইন্ডেক্স অ্যাপ্লাই করবি, প্রথমে লিখবি ক্রিয়েট, যা ছিল সেটাই ক্রিয়েট, এখানে লিখবি ইউনিক, ক্রিয়েট, এখানে লিখবি ইউনিক, এরপর এখানে লিখবি ইন্ডেক্স, দেন তুই কি লিখবি এখানে ইন্ডেক্সের নাম, আইডিএক্স, ধরে নে ইন্ডেক্স, ইমেল লিখলাম, এরপর তো সেম যেমন ছিল আগের বারে, অন, দেন তুই লিখবি টেবিল নেম, টেবিল নেম কি হবে, এমপ্লয়িজ, PLOY আই গেস এখানে এমপ্লয়িজ হতো, এমপ্লয়িজ। আর এখানে কি হবে, কোন কোন একটা ধরে নে কলম আছে ইমেল, সেই ইমেল কলমের উপর, টেবিলের মতো ধরে নে কোনো একটা ইমেল কলম আছে, সেই ইমেল কলমের উপর তুই অ্যাপ্লাই করতে চাইছিস, তো তাহলে তুই এখানে পাস করলি কলম নেম। এই যে এটা লিখেছিস, কমেন্টে লিখেছিস, এটা তো কি হবে, এতে করে কি হবে না, এতে করে কোনো রকম ইমেল ডুপ্লিকেট হবে না, একই না, বোঝা গেছে, ক্লিয়ার না ক্লিয়ার না, ইউনিক ইন্ডেক্স বোঝা গেছে প্রত্যেকের, ইয়ে শোন না। হ্যাঁ দাদা। এটা আসলে কম্পোজিট ইন্ডেক্স। কম্পোজিট ইন্ডেক্স কি বলছে, কম্পোজিট ইন্ডেক্স কি বলছে না, অ্যান ইন্ডেক্স created on multiple columns, an index created on multiple columns তাকে আমি কি বলবো, কম্পোজিট ইন্ডেক্স বলবো। আশা করি তোরা কম্পোজিট ইন্ডেক্স প্রত্যেকেই বুঝতে পারছিস। কম্পোজিট ইন্ডেক্সের এক্সাম্পল কিরকম হতে পারে, লাইক ধরুন আমি তোদের এরকম লিখলাম, যে আমি তোদের একদম লিখে বলছি, লাইক ধরুন আমি লিখলাম টেবিল ক্রিয়েট টেবিল, দেন আমি লিখলাম আইডিএক্স ইএমপি, ক্রিয়েট টেবিল আইডিএক্স ইএমপি। এবার ধরেন আমি যেমন লিখতাম অন, এইখানে আমি কি লিখবো, এমপ্লয়িজ, EMPLOYES, এমপ্লয়িজ, ডিপার্টমেন্ট,
স্যালারি, ডিপার্টমেন্ট, স্যালারি। এবার দেখ কি লেখা ছিল, অ্যান ইন্ডেক্স ক্রিয়েটেড অন মাল্টিপল কলম। যখন একটা ইন্ডেক্স কি হয়ে যাবে, ক্রিয়েট হবে মাল্টিপল কলমের ওপর, মাল্টিপল কলম নিয়ে, তখন তাকে কি বলবি তুই, তখন তাকে বলবি কম্পোজিট ইন্ডেক্স। কিভাবে লিখবি না, ক্রিয়েট লিখবি, দেন লিখবি টেবিল, দেন লিখবি এখানে কি ইন্ডেক্স নেম, সেটাই লিখেছি, দেন আবার লিখবি অন এমপ্লয়িজ, দেন যে দুটো কলম তুই লিখতে চাইছিস সেই দুটো, কারণ লেখা আছে দেখ মাল্টিপল কলম, দুটো নয়, একের থেকে বেশি মানেই মাল্টিপল, বা আরো কলমও তুই পাস করতে পারিস, তো তখন তুই ইউজ করবি কম্পোজিট ইন্ডেক্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এটাই, যে ডিপার্টমেন্ট আর স্যালারি, দুই, এই যে দুটো কলম আছে ডিপার্টমেন্ট আর এই যে স্যালারি, যে দুটো কলম আছে ডিপার্টমেন্ট আর স্যালারি, এই দুটো দুটো কলমের উপরে কি হবে, ইন্ডেক্সটা অ্যাপ্লাই হবে। এটাই কি না, এটাই হচ্ছে তো কম্পোজিট ইন্ডেক্স। আশা করি এটাও ভালো করে বুঝতে পারছিস, কোনো কমপ্লেক্স কিছু ব্যাপারই নেই। তুই এখানে ইউনিক ইন্ডেক্সে কি করছিলি, একটাই ইন্ডেক্স, একটাই কি করছিলি না, কলম পাস করছিলি। কম্পোজিট ইন্ডেক্সে কি করছিস, কম্পোজিট ইন্ডেক্সে দুটো কলম পাস করছিস, ডিপার্টমেন্ট আর স্যালারি, এই দুটো নিয়ে। এরপর আলোচনা করা যাক ক্লাস্টার্ড ইন্ডেক্স। ক্লাস্টার্ড ইন্ডেক্স, ক্লাস্টার্ড ইন্ডেক্স কি বলছে দেখ, ক্লাস্টার্ড ইন্ডেক্স ডিফাইন দ্য ফিজিক্যাল অর্ডার অফ ডেটা ইন দ্য টেবিল। ক্লাস্টার্ড ইন্ডেক্স কি বলছে যে ক্লাস্টার্ড ইন্ডেক্স ডিফাইন দ্য ফিজিক্যাল অর্ডার অফ ডেটা ইন দ্য টেবিল। মানে, মানে হচ্ছে যে ক্লাস্টার ইন্ডেক্স টেবিলের ডেটা ফিজিক্যাল কিভাবে সাজানো আছে সেটাকে কি করে থাকে না, সেটাকে নির্ধারণ করে থাকে, এরকম বলতে পারিস। যে ক্লাস্টার ইন্ডেক্সের কি কাজ, টেবিলের মধ্যে, টেবিলের মধ্যে ডেটা ফিজিক্যালি কিভাবে সাজানো থাকবে সেটা নির্ধারণ করা, কার কাজ, ক্লাস্টার ইন্ডেক্সের। ক্লাস্টার ইন্ডেক্সের কাজ কি, টেবিলের মধ্যে ডেটাকে ফিজিক্যালি কিভাবে তুই স্টোর করবি বা ডেটা কিভাবে সাজানো থাকবে সেটা নির্ধারণ করা হচ্ছে কার কাজ, না ক্লাস্টার ইন্ডেক্সের কাজ হয়ে যাবে। কিন্তু ক্লাস্টার ইন্ডেক্সের এক্সাম্পল কি হতে পারে, ক্লাস্টার ইন্ডেক্সের এক্সাম্পল কিরকম হতে পারে, ক্লাস্টার ইন্ডেক্সের এক্সাম্পল সত্যি কথা বলতে দেওয়ার থেকে তোদেরকে আমি একটা পয়েন্ট বলে রাখি, যে মাথায় রাখবি, এ টেবিল ক্যান হ্যাভ অনলি ওয়ান ক্লাস্টার ইন্ডেক্স। যে টেবিল আছে সেই টেবিলের মধ্যে একটাই ক্লাস্টার ইন্ডেক্স থাকবে। একটা টেবিল আছে, সেই একটা টেবিলের মধ্যে কি থাকবে, এ টেবিল ক্যান হ্যাভ অনলি ওয়ান ক্লাস্টার ইন্ডেক্স, একটা টেবিলের মধ্যে একটাই ক্লাস্টার ইন্ডেক্স থাকবে। এক্সাম্পল দেখ, এক্সাম্পল আমি এটাই মানে এক্সাম্পল বলতে গেলে কি বলা যায়, এক্সাম্পল, তোরা যে প্রাইমারি কি প্রত্যেকেই জানিস আশা করি। তো প্রাইমারি কি যখনই তুই অ্যাপ্লাই করবি, আমি আর এক্সাম্পল বলছি না, তোরা আশা করি নিজেরাই বুঝতে পারছিস, কি যখনই তোরা প্রাইমারি কি টেবিলের কোন একটা পার্টিকুলার কলমের উপর অ্যাপ্লাই করবি, তখন অটোমেটিক্যালি ক্লাস্টার ইন্ডেক্সই ক্রিয়েটেড হয়। এই পয়েন্টটা খুব ভালো করে মাথায় রাখবি। ইন্ডেক্সে যদি ইন্ডেক্স এতে হয়তো অ্যাডভান্স কনসেপ্ট তোদেরকে নাও জিজ্ঞাসা করতে পারে, বাট যদি বাই চান্স জিজ্ঞাসা করে, একটু মাথায় রাখবি যে তোদেরকে জিজ্ঞাসা করতে পারে যে ক্লাস্টার ইন্ডেক্স কি আদৌ আমাদেরকে লেখার কোনো দরকার আছে, সেইভাবে বলবি যে না, কারণ অটোমেটিক্যালি আমরা যখন কি লিখে থাকি না, প্রাইমারি কি লিখে থাকি কোন একটা পার্টিকুলার কলমের উপর, অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এই যে ক্লাস্টার ইন্ডেক্স এর কথা বললাম সেটা ক্রিয়েট হয়ে যায়। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, একই না? হ্যাঁ দাদা। তারপর আসে নন ক্লাস্টার ইন্ডেক্স। নন ক্লাস্টার ইন্ডেক্স, নন ক্লাস্টার ইন্ডেক্স জিনিসটা কি বলছে, নন ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট আ সেপারেট স্ট্রাকচার, non-cluster index create a separate structure points to the actual data। মানে, মানে কি, মানে হচ্ছে যে নন ক্লাস্টার ইন্ডেক্স আসলে কি বলবো, নন ক্লাস্টার ইন্ডেক্স আসলে নয়, নন ক্লাস্টার ইন্ডেক্স আসল ডেটা থেকে আলাদা আলাদা স্ট্রাকচার তৈরি করে এবং ডেটার লোকেশনকে দেখায়। কি বললাম আবার ভালো করে শোন, নন ক্লাস্টার ইন্ডেক্সের কি কাজ, মানে নন ক্লাস্টার ইন্ডেক্স অ্যাকচুয়াল জিনিসটা কি করে, নন ক্লাস্টার ইন্ডেক্স আসল কি করে না, নন ক্লাস্টার ইন্ডেক্স আসল ডেটা থেকে, যে অরিজিনাল যে ডেটা আছে সেই অরিজিনাল ডেটা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার তৈরি করে এবং ডেটা, ডেটার লোকেশনকে দেখায়। বুঝতে পেরেছিস আমি কথাটা কি বলতে চাইছি, কিরকম বলতে চাইছি, কথাটা হচ্ছে এটাই যে নন ক্লাস্টার ইন্ডেক্স জিনিসটা কিরকম হবে, নন ক্লাস্টার ইন্ডেক্স কি হবে, একটা ধরে না অরিজিনাল কোনো একটা টেবিল আছে, সেই অরিজিনাল টেবিলের মধ্যে, লাইক ধরুন অরিজিনাল টেবিল আছে, অরিজিনাল টেবিলের মধ্যে ডেটা আছে,
তো এই অরিজিনাল টেবিলের মধ্যে যে ডেটা আছে সেই অরিজিনাল টেবিলের মধ্যে থাকা ডেটা থেকে, মানে অরিজিনাল টেবিলের মধ্যে যে ডেটা আছে সেই ডেটা থেকে আলাদা আলাদা কি করবে না, আলাদা আলাদা স্ট্রাকচারকে তৈরি করবে। আর প্রত্যেকটা যে ডেটা হবে সেই ডেটার কি করবে না, তোকে লোকেশন দেখাবে। বোঝা গেছে হ্যাঁ কি না? এখন না আবার বলতে হবে? আরেকবার বলে দাও তো। একবার বলে দাও। নন ক্লাস্টার ইন্ডেক্স কি বলছে দেখ, নন ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট আ সেপারেট স্ট্রাকচার। নন ক্লাস্টার ইন্ডেক্স কি করে থাকে না, ক্রিয়েট করে থাকে একটা সেপারেট স্ট্রাকচার দ্যাট পয়েন্ট টু দ্য অ্যাকচুয়াল ডেটা। মানে হচ্ছে যে নন ক্লাস্টার যে ইন্ডেক্স আছে, নন ক্লাস্টার ইন্ডেক্স আসল ডেটা থেকে আলাদা আলাদা স্ট্রাকচারকে ক্রিয়েট করে। যে অরিজিনাল যে ডেটা আছে সেই অরিজিনাল ডেটা থেকে, লাইক ধরে নে তোর কাছে একটা এরকম অরিজিনাল, ধরে না এরকম একটা অরিজিনাল ডেটা আছে, সেই অরিজিনাল ডেটা থেকে তোর কি করবে, আলাদা আলাদা ধরে না কোনো একটা স্ট্রাকচার ক্রিয়েট করবে। এবার এই যে অরিজিনাল যেটা থেকে এই যে স্ট্রাকচারটা ক্রিয়েট করলো, সেই স্ট্রাকচারের মধ্যেও কিছু না কিছু ডেটা থাকবে, এটাও হতে পারে। এর যে লোকেশন সেটাকে দেখাবে। বোঝা গেল নাকি না? নন ক্লাস্টার ইন্ডেক্স আসল ডেটা থেকে আলাদা আলাদা স্ট্রাকচার তৈরি করবে এবং ডেটার লোকেশনকে তোকে শো করবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এরপর লেখা হ্যাঁ। আছে যে এ টেবিল ক্যান হ্যাভ হ্যাঁ দাদা। মাল্টিপল, এ টেবিল ক্যান হ্যাভ মাল্টিপল নন ক্লাস্টার ইন্ডেক্স। একটা টেবিল, একটা টেবিলের মধ্যে মাল্টিপল নন ক্লাস্টার ইন্ডেক্স থাকতে পারে। এবার দেখ, এতক্ষণ ধরে তো তোদেরকে এটা বোঝাচ্ছিলাম যে এটা ইন্ডেক্স হয়, ইন্ডেক্সের আরো টাইপ আছে, আমি সেইগুলো নিয়ে আলোচনা করছি। বাট বাট যেটা ইম্পর্টেন্ট, দেখো সবই বুঝলাম, তুই যা বললে সব বুঝলাম যে ইন্ডেক্স কি, ঠিক আছে, ইন্ডেক্সের কাজ হচ্ছে অনেক ফাস্ট ডেটাকে রিট্রিভ করা হচ্ছে ইন্ডেক্সের কাজ, বা যেটা ইন্ডেক্সের থ্রু আমরা করছি। সেটা তুমি যদি এটা বলতে অ্যাকচুয়াল ইন্ডেক্স কি হচ্ছে, অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিনস কি হচ্ছে, আমি বিহাইন্ড দ্য সিনস জানতে চাইছি যে আলটিমেটলি বিহাইন্ড দ্য সিনস কি হচ্ছে, জিনিসটা কিভাবে বিহাইন্ড দ্য সিনস, এমন কি লজিক ইউজ হচ্ছে, এমন কি অ্যালগোরিদম ইউজ হচ্ছে যেটা থ্রু এই যে ডেটাটা আছে, এই যে ডেটাটা আছে, এই ডেটাটা এত ফাস্ট আমরা অ্যাক্সেস করতে পারছি। বল তোরা কি জানতে ইচ্ছুক হ্যাঁ কি না? যদি তোরা জানতে ইচ্ছুক হোস তাহলে আমি আরেকটু ডেপথে হ্যাঁ নিয়ে দাদা। ব্যাপারটা তাহলে। হ্যাঁ দাদা। তাহলে তোরা প্রত্যেকে বাইনারি ট্রি করেছিস একই না? লিস্ট নাম তো শুনেছিস তো, বাইনারি ট্রি, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তোরা নর্মালি বাইনারি ট্রিতে কিরকম দেখিস? নর্মালি বাইনারি ট্রিতে তোরা কিরকম দেখিস? এখানেও লেখা আছে যে SQL ইন্ডেক্স নর্মালি ইউজ বি ট্রি বা বাইনারি ট্রি স্ট্রাকচার। তো আলটিমেটলি বাইনারি ট্রি তোরা প্রত্যেকেই মোটামুটি জানিস। তোদের আমি দুটো জিনিস বলে রাখছি এটা করার আগে, তোরা অ্যাটলিস্ট যখন এক্সাম দিতে যাবি ভালো করে বি ট্রি আর বি প্লাস ট্রি, মানে বাইনারি সার্চ, বি প্লাস ট্রি নয়, বি ট্রি আর বিএসটি বাইনারি সার্চ ট্রি। না না, বি প্লাস ট্রিও তো আছে। বি ট্রি আজ তোদের আছে না? বি ট্রি আর বি প্লাস ট্রি বি আছে, বি ট্রি, বি প্লাস ট্রি, বিএসটি আর এভিএল ট্রি। বিএসটি আছে। তোদের যদি কোনোদিনও মনে হয় এগুলো সব ডিএসএ কনসেপ্ট, বাট আমি এতটা ডেপথে নিয়ে যেতে চাইছি না। কোনোদিন যদি মনে হয় যে এটা ডিএসএ তে আলটিমেটলি বি ট্রি কিভাবে কাজ হয়, বাইনারি ট্রি কিভাবে কাজ হয়, বিএসটি কিভাবে কাজ হয়, এভিএল ট্রি কিভাবে কাজ হয়, এইসব জিনিস যদি তোদের কোনোদিনও মনে হয় যে আরো ডেপথে নিজে অ্যাকচুয়াল কিভাবে কোড করলে হয়, কিভাবে এ করলে হয়, তোদের আমি এটাই বলবো যে তোরা পরে যখন আমি ডিএসএ টিএসএ লঞ্চ করি তো তখন তোরা জয়েন করতে পারিস, কারণ সেখানে আমি যে টপিক গুলো আছে আরো ডেপথে নিজে বলবো। বাট তোরা তোদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বি ট্রি আর বি ট্রি, বি প্লাস ট্রি, মাথায় রাখিস, বি ট্রি আর বি প্লাস ট্রি, আর এই যে বিএসটি আছে একদম ভালো করে পড়ে রাখিস ইউটিউব দেখে। আমি তো জাস্ট এইখানে তোদের ইন্ডেক্স বোঝাতে এসেছি, আলটিমেটলি ইন্ডেক্সের মধ্যে এই কনসেপ্ট গুলো পড়ে, বি ট্রি, বিএসটি, তারপর বি প্লাস টি, এইগুলো পড়ে। তোদের আমি বলবো যে এই যে তিনটে কনসেপ্ট আছে অ্যাটলিস্ট এই সেমিস্টারের জন্য যথেষ্ট ভালো করে পড়ে রাখিস, কারণ আমাদের সময় এখান থেকে কোশ্চেন ছিল, লাইক তোকে কোনো একটা ধরনের ডেটা দিয়ে দিয়েছে, এরকম দিয়েছে যে লাইক কোনো একটা ধর ডেটা আছে, কোনো একটা নয় অনেক ডেটা আছে, 50, 25, লাইক ধরে না 75 আছে, লাইক ধরে নে এরকম আছে, 10 আছে, 30 আছে, দেন ধরে নে তোর কাছে 10, 30, তাহলে 60, তারপর আছে ধরে নে তোর কাছে 40 আছে। এই যে ডেটাটা আছে, এই ডেটাটা আলটিমেটলি বাইনারি ট্রিতে কিভাবে স্টোর করছি
মানে বাইনারি ট্রি আকারে যদি করিস সেটা কিভাবে করবি সেটা তোদেরকে দেখাতে বলে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও বলে, ইন্টারভিউ বলে। তো যদি বি3 তোকে জিজ্ঞাসা করে মাথায় রাখবি যে তোকে ইন্ডেক্সেরই কনসেপ্ট জিজ্ঞাসা করছে, বি3 বল, বি+3 বল বা বিএসটি যদি জিজ্ঞেস করে, তো মাথায় রাখবি যে তোকে ইন্ডেক্স থেকেই এই কোশ্চেন গুলো করছে। তো এবার কথা হচ্ছে যে আচ্ছা দাদা ঠিক আছে, এসব তো ছাড়লাম, সেমিস্টার সেমিস্টার বাদ দাও, তুমি এখন যেটা অরিজিনাল যেটা বলতে চাইছো সেটা বলো, লাইক হাউ ইন্ডেক্স ওয়ার্ক ইন্টারনালি, কিভাবে ইন্ডেক্স কাজ করে ইন্টারনালি। আর কি বললাম না, এসকিউএল ইন্ডেক্স নর্মালি ইউজ করে থাকে কি না, বিট্রি স্ট্রাকচার। আমি জাস্ট একটু নর্মাল তোদেরকে বলে রাখি যে তোরা যদি নর্মাল কোনো একটা ডেটা থাকে, সেই ডেটার মধ্যে ধরে কোনো একটা ডেটাকে ফাইন্ড করতে হয়, তাহলে তোরা কি করবি? তাহলে তোরা হয়তো অনেক লজিক ইউজ করবি বা অনেক কিছু কোড লিখবি, কিন্তু যদি তুই এই সেম জিনিসটা বি3 ইউজ করে করিস তাহলে কি লাভ হয়? তোরা প্রত্যেকেই জানিস যে বি3 যেটা হয়, অ্যাটলিস্ট একটু তো হলেও জানিস যে বি3 ক্ষেত্রে, বাইনারি ট্রি এর ক্ষেত্রে কি হয় না, সবসময় টপে কি থাকে, টপে সব থেকে বড় ভ্যালুটা থাকে, একই না? বল, টপে সব থেকে বড় ভ্যালু থাকে, ইয়েস অর নো? একই না? হ্যাঁ এই মানে যে টপ, হ্যাঁ, ম্যাক্স শিফট করলে উপরে সব থেকে বড় ভ্যালু থাকবে। ম্যাক্সিপ বল বা যাই বল, এমনি ট্রি এর কনসেপ্ট যদি বলে সেটাই হয়। আমি ম্যাক্সিপে হুম যাচ্ছি হুম। না, আমি জাস্ট এটা বল যে এখানে কি থাকে, এটা থাকে। তো এটাকে তুই বলতে পারিস প্যারেন্ট নাও, একই না? আচ্ছা, এই দিকে থাকে কি, এই দিকে থাকে লেফট চাইল্ড, ইয়েস অর নো? এই দিকে কে থাকে? এই দিকে থাকে রাইট চাইল্ড। মাথায় রাখিস একটা পয়েন্ট, যে 50 এর থেকে যে বড় যত ভ্যালু হবে, বাইনারি ট্রি এর নিয়মই এটা, যে পেরেন্টের থেকে যে ভ্যালুগুলো বড় হবে, পেরেন্টের থেকে যে ভ্যালুগুলো বড় হবে, তারা কোথায় থাকবে? তারা থাকবে রাইট, রাইট সাইডে, রাইট সাইডে। এটা রাইট চাইল্ড না লিখে রাইট সাইড লিখলে বেটার হতো, হয় রাইট সাইডে। তো পেরেন্ট থেকে যে বড় যে ভ্যালুগুলো হবে, তারা কি হবে? সবাই থাকবে রাইট সাইডে। অবভিয়াসলি পেরেন্টের সাথে কম্পেয়ার করে থাকবে, হ্যাঁ, অবভিয়াসলি পেরেন্টের সাথে কম্পেয়ার করে থাকবে। আর যে ছোট যে ভ্যালুটা থাকবে, সেই ছোট ভ্যালুটা কোথায় থাকবে? ছোট যে ভ্যালুটা থাকবে, সেই ছোট যে ভ্যালুটা থাকবে সেটা থাকবে লেফট সাইড। এটাও কি হবে? পেরেন্টের সাথে কম্পেয়ার করেই থাকবে। এরপরেও ধরে নে এখানে ধর লেফট চাইল্ড আছে, লেফট চাইল্ডেও সেম ওপরের যে কথাটা বললাম, যে বড় ভ্যালু কি থাকবে, বড় ভ্যালু যেটা থাকবে সেটা রাইটে থাকবে, ছোট ভ্যালু যেটা থাকবে সেটা লেফটে থাকবে। মানে কাইন্ড অফ রিকারশন চলছে, আশা করি তোরা প্রত্যেকেই বুঝিস, যারা সি এর ডেপথে নলেজ আছে আশা করি বুঝতে পারছিস, সেম জিনিস পরপর নিচের দিকেও চলতে থাকে। এবার দেখ, প্রথমে কে ভ্যালু ছিল 50, এবার 50 পরে কে ভ্যালু আছে 25, একই না? 25 কোন দিকে যাবে বলে মনে হয়? 50 থেকে 25 ছোট, ইয়েস অর নো? তাহলে কোন দিকে যাওয়ার চান্স আছে তোরা বল প্রত্যেকে। लेफ्ट তাহলে साइड। তাহলে 25 কোথায় এলো? 25 আসবে এখানে। আচ্ছা, এরপর কি আছে? 75 আছে। তো 50 এর সাথে কি করবো না, 50 এর সাথে আমি কম্পেয়ার করবো 75 এর। 50 এর সাথে আমি এই যে প্রথমে পুরোটার সাথে কম্পেয়ার করবো, 50 এর সাথে আমি কম্পেয়ার করবো 75 এর। 50 এর সাথে আমি কম্পেয়ার করবো 75 এর। 50 এর সাথে 75 এর যখন আমি কম্পেয়ার করছি, তখন আমি কি দেখতে পাচ্ছি যে 50 থেকে 75 বড়। তো বড় যেহেতু হয়ে গেছে, তখন এখানে এইদিকে তো আর দেখার দরকারই নেই, তো এইদিকে আমি কি লিখলাম? 75 কে লিখলাম। কারণ রাইট সাইডে কি থাকবে? বড় ভ্যালু থাকবে। এবার কি আছে দেখ, এবার আছে 10। আমি এই যে 10 আছে, আবার একবার 50 এর সাথে 10 কে কম্পেয়ার করে দেখলাম যে আচ্ছা 50 থেকে 10 কি হচ্ছে, 50 থেকে যে 10 আছে সেটা ছোট হচ্ছে। কারণ ছোট হচ্ছে কোথায়? ছোট হচ্ছে আমার থাকবে লেফট সাইডে। আচ্ছা, লেফট সাইডে ভ্যালু আছে, লেফট সাইডেও তো ভ্যালু আছে, 25 আছে। আচ্ছা, লেফট সাইডের মধ্যে যে ভ্যালু আছে, সেই লেফট সাইডের মধ্যে থাকা ভ্যালু তাহলে কোন দিকে থাকতে পারে? 10। 25 এর সঙ্গে 10 কে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কোন দিকে থাকতে পারে 10? লেফট সাইডে, ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? আচ্ছা, এরপর কি আছে? 30 আছে, 30। তো আবার আমি কি করবো? 50 এর সাথে কম্পেয়ার করছি 30, 50 এর সাথে 30 কে যদি আমি কম্পেয়ার করি, 50 এর সাথে যদি আমি 30 কে কম্পেয়ার করি, তাহলে কি হচ্ছে? 30 ছোট হচ্ছে। তো তাহলে 30 ছোট হচ্ছে, যে 30 তাহলে কোন দিকে থাকতে পারে? লেফট সাইড না রাইট সাইড? লেফট সাইডেই থাকতে পারো, এর থেকে ছোট হচ্ছে। তো তাহলে কি হবে?
এবার যেহেতু 25 আছে, 25 এর সঙ্গে আমি কাকে কম্পেয়ার করবো? তাহলে কোথায় থাকবে? থাকতেই থাকবে এই জায়গাটাতে। একই না? বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? ইয়েস অর নো? হ্যাঁ। সিমিলারলি এবারে দেখ এখানে আছে 60। তো আমি এবারে কি করছি, 50 সঙ্গে কম্পেয়ার করবো 60। আচ্ছা, 50 সঙ্গে 60 যদি আমি কম্পেয়ার করি, 50 আর 60 মধ্যে কে বড়? 60 বড়। আচ্ছা, 60 যেহেতু বড় তার মানে কোথায় থাকবে? 60 যেহেতু বড়, রাইট সাইডেই থাকবে। আচ্ছা, রাইট সাইডের মধ্যে কি ভ্যালু আছে? হ্যাঁ, রাইট সাইডের মধ্যে তো 75 আছে। 75 এর সঙ্গে এবার আমি কম্পেয়ার করবো কার? 60। 75 এর সঙ্গে আমি কার কম্পেয়ার করবো? 75 এর সঙ্গে কম্পেয়ার করছি 60। আচ্ছা, 75 এর সঙ্গে যদি 60 কে কম্পেয়ার করি, আচ্ছা 75 এর থেকে কি 60 ছোট? হ্যাঁ কি না? 75 এর থেকে 60 ছোট, হ্যাঁ কি না? হ্যাঁ ছোট, তাই। তার মানে লেফট কোথায় সাইডে। হবে? তাহলে 60 আসবে এখানে। তো সিমিলারলি এবার পড়ে থাকছে 40। আচ্ছা দাদা, 40 তাহলে কি হবে? 50 সঙ্গে যদি কম্পেয়ার করি 40, আচ্ছা 50 সঙ্গে 40 যদি কম্পেয়ার করি, 50 সঙ্গে যদি আমি 40 কম্পেয়ার করি, তাহলে কি হতে পারে? তোরা বল আমাকে, 50 সাথে যদি 40 কম্পেয়ার করি কি হতে পারে? 50 থেকে 40 কি হচ্ছে? ছোট হচ্ছে, হ্যাঁ কি না? লেফট সাইডে যাবে। 40 করলে ভুল হয়ে যাবে, ঘেটে যাবে, এটা 40 না, এটাকে 90 কর, তাহলে বেটার হবে। তাহলে আবার 40 করলে, 40 করলে এখানে পুরো স্ট্রাকচারই আবার টুকটাক চেঞ্জ হবে। 40 না, এটাকে 90 কর, তো 90 করলে এবার কি হবে? 90 যদি করি, তারপর 50 সঙ্গে 90 কম্পেয়ার 75 করি, এর রাইট সাইডে যাবে। তাহলে 75 এর রাইট সাইডে। আচ্ছা, 75 রাইট সাইডে যাবে। আচ্ছা, এবার তোরা একটা জিনিস ভাব, তোরা একটা জিনিস ভাব, যে যদি 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 আমাকে এরকম জিনিসটা সার্চ করতে হতো, যে আমি 60 সার্চ করব, যদি আমি 60 সার্চ করব, আমি যদি এরকম ধরে না, আমি চাইছি বা 60 বা ধরে না 75 কে সার্চ করবো, বা 60ও ধরতে পারতিস, আমি আপাতত 75 কেই সার্চ করার কথা বলছি। এক ধরে না, এই যে ট্রিটা আছে, ট্রি এর মধ্যে 75 কে সার্চ করবো, তো বিএসটি কি করবে? যেহেতু 50 থেকে 75 বড়, বিএসটি না সরি, বাইনারি ট্রি কি করবে? বাইনারি ট্রি করবে এটাই, যে যেহেতু 50 থেকে 75 বড়, তো বাইনারি ট্রি কি করবে? এইদিকে যে লেফট সাব ট্রিটা আছে, সেই লেফট সাব ট্রিটার মধ্যে সার্চিংটা করবে। তো ইনিশিয়ালি এই দিকের যে এতগুলো যে নোড ছিল, এইগুলোকেও দেখবেই না। এই কারণের জন্য সার্চিংটা কি হয়ে যায়? অনেক ফাস্ট হয়ে যায়। বোঝা গেছে কেন সার্চিং ফাস্ট হয়? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। এই দিকেরটাকে লেফট সাব ট্রি বলো। তোর ডিএসএ কোথায় করেছিলি? ঠিক আছে, বর্ণালী সম্প্রতি তোরা ডিএসএ সেখান থেকে করেছিলি? হায় হায় হায়, সবই তো ডুবিয়ে দিচ্ছিস। ডুবিয়ে। এ ভাই, এটা 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 জানিস তো, এটা লেফট সাব ট্রি, এটা রাইট সাব ট্রি, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ দাদা। কি অবস্থা! লেফট সাব ট্রি, এটা তো রাইট সাব ট্রি। ভাব, 50 থেকে যখন আমি 75 তোকে সার্চিং এর কথা বলছি, যে দেখ তো 75 ডেটাটা আছে কিনা। তো যদি তুই এই ফরম্যাটে যদি তোর ডেটাটা থাকে, তো 50 সঙ্গে 75 কি হবে? 50 সঙ্গে 75 তো অলরেডি বড় হবে, 50 থেকে 75 বড় হবে। তখন কি হবে? না, ট্রি এর নিয়ম অনুযায়ী কি হবে? ট্রি যে এইদিকে, যে এইদিকের এই যে পোর্শনটাকে, এইদিকের পোর্শনটা দেখার কোনো দরকারই তো নেই, তার কারণ কেন দেখতে যাবো আমি? 50 থেকে তো 25 ছোট পড়ে আছে, হ্যাঁ কি না? কারণ লেফট সাইডে তো ছোট ভ্যালু থাকবে। তো ডাইরেক্ট কি হয়ে গেল? ডাইরেক্ট শুধুমাত্র এই দিকের যে লেফট রাইট সাবট্রিটা আছে, সরি রাইট সাবট্রিটা আছে, সেই রাইট সাবট্রির মতো সার্চিংটা চলবে। তো রাইট সাবট্রির মতো যখন সার্চিং চলবে, তখনই তুই 75 ফ্যাট করে পেয়ে যাবে। এই জন্য বিট্রি ইউজ হয়ে যাচ্ছে, মানে এই জন্য বাইনারিটি ইউজ করা হতো, বুঝতে পেরেছিস? এত কিছু জিনিস হয় বিহাইন্ড দ্য সিন। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, হ্যাঁ কি না? কেন ফার্স্ট কাজ করে? ইয়েস অর নো? হ্যাঁ। হ্যাঁ এই দাদা। জন্য ফার্স্ট কাজ হয়। মানে তোরা এই মোটামুটি, ডেটা, এই স্ট্রাকচারটাই কি মানে এসকিউএল এ ইমপ্লিমেন্ট হয় বিহাইন্ড দ্য সিনস হ্যাঁ বিহাইন্ড দ্য সিন ইন্ডেক্সের তো সময়? ইন্ডেক্সে, বেসিক্যালি একটা বাইনারি ট্রি ক্রিয়েট হয়ে যায়। বাইনারিটি তো ক্রিয়েট আচ্ছা। হচ্ছে। ওই জন্য সার্চিংটা এতটা ফাস্ট হয়। দেখ আমি বারবার বলছি, হ্যাঁ। ইন্টারভিউ যদি খুঁচো ইন্টারভিউ হয়, লাইক এত কিছু হয়তো জিজ্ঞাসা করবে না, বাট আমার মতো ইন্টারভিউ হলো তোকে তো এইসব জিজ্ঞাসা করবেই, এটুকু ভালো করেই জানি। তোকে আমি হুম এসকিউএল এর হুম হুম। কোশ্চেন, এসকিউএল এর, সেই জন্য বলছি
ওর যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে ভাই, তুই যেন বিহাইন্ড দ্য সিনস এর গল্পও জানিস, শুধুমাত্র এসকিউএল ইন্ডেক্স দ্বারা ইউজ করা থাকে, এসকিউএল ইন্ডেক্স দ্বারা ফাস্ট কাজ করবে বলে। আরে ভাই ও তো সবাই জানে, ও তো থিওরি সবাই জানে ভাই, বিহাইন্ড দ্য সিনস কিভাবে অ্যালগোরিদম কাজ করছে সেটা বোঝ না। তো যদি এখন মনে হয় যে বিএসটির কোড করে দিতে, আমি বিএসটির এক্ষুনি কোড করে দেবো, তুই যদি বলি বিট্রির কোড করে দিতে এক্ষুনি কোড করে দেবো, বাট সেটা করার মতো এখন তো সময় নয় না। এখন যেটা বোঝার দরকার সেটা হচ্ছে এটা। তো তোরা এটার উপর বেশি করে ফোকাস কর, রাদার উল্টো পাল্টা কিছু ভাবার থেকে। এই কারণের জন্য, যেহেতু তুই বিটরি ইউজ করছিস, মানে বিটরি ইউজ করছিস, মাইনেট ইউজ করছিস, সেই জন্য এটা ফাস্ট হয়। বুঝতে পেরেছিস কেন হয়? তুই লোককে জিজ্ঞেস করবি এই যে কনসেপ্টটা আছে, তোদের যত কিছু জন তো জানে, বাকি যারা 90% ছেলে আছে তাদেরকে জিজ্ঞাসা করে বলে দেবে যে এরকম ফার্স্ট টাইম কত ইন্টারভিউ ভাই জিজ্ঞাসা করেছি কেন হয় না। সবাই শুধু বলে এসকিউএল ইন্ডেক্স, বাইনারি ইউজার। যখন তাকে বলি যে কোড করে আমাকে এক্সপ্লেন কর, অ্যাটলিস্ট তোকে কোড করতে হবে, তুই অ্যাটলিস্ট এটা করে আমাকে এক্সপ্লেন, তখন যে আর বলতে পারে না। তখন যেন তোরা বলতে পারিস যে হ্যাঁ অ্যাকচুয়াল যেন ইন্টারভিউয়ারও মনে হয় যে না, আমি এই যে ছেলেটাকে সিলেক্ট করেছি একদম একদম ঠিকঠাক লেভেলের ছেলেকে সিলেক্ট করেছি, যার ডেপথের নলেজ তো আছেই। আশা করি তোরা প্রত্যেকেই বুঝতে পারছিস আমি কি কথা বলতে চাইছি। তো ডেপথে যেন তোদের নলেজটা থাকে, বারবার বলছি। ওপরে ওপরে থিওরিটিক্যাল নলেজ ভাই সবাই দিতে পারে, থিওরি তো ছেড়েই দে ভাই। যাই হোক, আশা করি তোরা এইগুলোও জানিস যে এই যে নোটটা আছে, এই নোটের কোনো চাইল্ড নেই বা এই নেই। এই নোটগুলোকে কি নোট বলে বল, যে চাইল্ড নেই? লিফ। লিফ, লিফ নোট ভাই, লিফ নোট বলে। যাই হোক, এসব নিয়ে যদি তোদের আরো পরে বাইনারি ট্রি, বিএসটি ট্রি, ট্রাভার্সাল, এভিএল ট্রি, আরো যা যা আছে, ম্যাথসের প্রবলেম টবলেম, ওগুলো তো ডি ডবল এর কোশ্চেন চলে যাবে, তো ওগুলো ডিএসএ ফিএসএ অত হয়তো ওপরে মানে 6-7 লাখ পর্যন্ত এতে বার করা যায়। এরপর যখন তুই ওপরের লেভেল ইন্টারভিউ দিতে যাবি তখন ওখানে ডি ডবল এ, ফি ডবল এ লাগে, অনেকটা বেশি পরিমাণে ডিপিটিপি লাগে। বাট ইয়েস, অ্যাটলিস্ট যদি ভালো করে তুই কি বলবো, বেসিক যে ডিএসএ আছে অ্যাটলিস্ট ডেপথে যদি ভালো করে জানিস, স্ট্রিট আভারসাল কিভাবে হচ্ছে, নর্মাল কি করে হচ্ছে, এইগুলো যদি আরামসে 6 লাখ থেকে 6-7 লাখ করে আরামসে বার করা যায়, আরামসে। আর এরপর তুই যদি শুধু ডিএসএ দিয়ে যাস তাহলে তো ঠিক আছে, 6 লাখ 6.5 লাখ বার করা যায়। এরপর ধরে না তুই তার উপর ডেভেলপমেন্টও জানিস, জাভাও জানিস, রিয়াক্ট টিয়াক্ট, তখন ভাই ব্যাপারটা আলাদা হয়ে যায় জানিস। তুই যখন এট এ টাইম অনেক কিছু জিনিস জানবি, তো ডেপথেও নলেজ এত আছে, তখন তোকে সত্যি কথা বলতে কোম্পানি এমনি ইমপ্রেস হয়ে যায় যে না এই যে ছেলেটা আছে তুই কিছু জান। ওখানে আমি বারবার এটাই বলবো, যেটুকু বুঝছিস সেটা যেন ডেপথে বোঝা হয়, আদারওয়াইজ সব কোনো বুঝে লাভ নেই, আমি বারবার বলছি। তো এটাই কথা যে যখন তুই 75 কে সার্চ করবি, প্রিয়ের নিয়ম অনুযায়ী কি হবে, 50 থেকে 75 কি হচ্ছে বড়, 50 থেকে 75 যেহেতু বড় হচ্ছে, তো কোথায় থাকবে, রাইট সাবট্রিতেই থাকবে, হ্যাঁ কি না বল? 50 থেকে যেহেতু 75 বড়, তার মানে কি থাকবে, রাইট সাবট্রিতেই ডেটা থাকবে, ইয়েস অর নো? তাহলে আমার লেফট সাবট্রি আর কোনো চেক করার দরকারই নেই, লেফট সাবট্রি আমার কোনো চেক করার কি কোনো রকম দরকার আছে, ইয়েস অর নো? কোনো দরকারই নেই, কারণ 50 থেকে 75 বড়। এই দিকের যে দেখতে পাচ্ছিস এই দিকের কোনো ডেটার এই করবে না, ডেটার ডেটার কোনো সার্চই হবে না। সেই কারণের জন্য এইখানে যেটা আছে, লগারিথমিক টাইম হয়ে যায়। অর্ডার অফ, আই থিঙ্ক অর্ডার অফ লগ টু, আমি নিজেও ভুলে গেছি। আই থিঙ্ক অর্ডার অফ লগ টু বেস এরকম ছিল, অর্ডার অফ এন স্কোয়ার, এন স্কোয়ার হবে না, অর্ডার অফ লগ এনই হবে খুব জোর। আমাকে আবার দেখতে হবে যে কি হয়, তো অর্ডার অফ লগ এনই আই গেস, একবার দেখিস। এতে করে এই যে টাইমটা আছে এটা কিভাবে, মানে লগারিথমিক টাইমে কিভাবে জিনিসটা ইনক্রিজ করছে, যদি কোনো পেজা করে তখন বলবো আলটিমেটলি বিহাইন্ড দ্য সিনস কিভাবে একটা গ্রাফে এটা উপরের দিকে যাচ্ছে, বা কিভাবে এক্সপোনেনশিয়াল ইয়ে হচ্ছে, সব আলোচনা করা যায়, বাট এখন টাইম নাই ওটা। যাই হোক, এখানে মাথায় রাখি যে লগারিথমিক যা লেখা আছে ভাই, আমি তোতলে যাচ্ছি এটা বলতে পারছি না, দেখে নিবি। হ্যাঁ এবার কি বলো। লিখছে, হোয়েন নট টু ইউজ ইন্ডেক্স, কখন তুই ইন্ডেক্স ইউজ করবি না, যখন কি হবে না, যখন এক তো যখন টেবিল অনেক ছোট হবে, সেই ক্ষেত্রে তুই কোনো রকম ইন্ডেক্স ফিন্ডেক্স ইউজ করতে যাবি না। যখন তোর কাছে টেবিল যেটা আছে সেটা ছোট হবে, সেই ক্ষেত্রে কোনো রকম তুই কি করবি, তো সেই ক্ষেত্রে কোনো রকম ইন্ডেক্স ইউজ করার দরকার নেই। আচ্ছা, সেকেন্ড কি, কলম ভ্যালু চেঞ্জ ফ্রিকুয়েন্টলি, যেখানে কলমের ভ্যালু কি হচ্ছে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে, সেখানে ইন্ডেক্স ইউজ করবি না। আর টু মেনি ইনসার্ট, যেখানে অনেক বেশি ইনসার্ট হচ্ছে, আপডেট হচ্ছে, আপডেট অপারেশন পারফর্ম করা হচ্ছে, ইনসার্ট করা হচ্ছে, তো সেখানেও ইন্ডেক্স ইউজ করবি না। তো এই সমস্ত যে কেসগুলো আছে সেই জায়গা থেকে তুই ইন্ডেক্স ইউজ করবি না। এবার যদি তুই ধরে ধরে একটা ইন্ডেক্স ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সকে ডিলিট যদি করতে চাস, তাহলে সিম্পল লিখবি ড্রপ ইন্ডেক্স, ইন্ডেক্স নেম ড্রপ, প্রথমে লিখবি ড্রপ কমন, তারপর লিখবি ইন্ডেক্স, তারপর লিখবি ইন্ডেক্স নেম, ড্রপ ইন্ডেক্স, ইন্ডেক্স নেম।
তো ড্রপ ইন্ডেক্স ইন্ডেক্স নেম করলে কি হবে, যদি তুই এরকম লিখিস যে ড্রপ ইন্ডেক্স নেম, তাহলে তোর যে ইন্ডেক্সটা আছে টেবিলের যে কলমের উপর ইন্ডেক্স তুই অ্যাপ্লাই করেছিলি সেটা রিমুভ হয়ে যাবে। কিরকম, লাইক ধরে না আমি এরকম লিখলাম যে ড্রপ, ও মাই গড এটা ছোট হাতে লিখলে বেটার হতো, ড্রপ ড্রপ ইন্ডেক্স, আমি ধরে না এখানে আগের বারে কি লিখেছিলাম, আই থিঙ্ক কি লিখলাম, আইডিএক্স এমপ্লয়ি নাকি একটা লিখছিলাম, আইডিএক্স ইএমপি। তো এই আইডিএক্স ইএমপি যেটা আছে এটাকে যদি ফেলিস তাহলে কি হবে, ডিলিট হয়ে যাবে। আশা করি তোরা বুঝিস যে কথাটা আমি বলতে চাইছি। তো ড্রপ ইন্ডেক্স এটা যদি করিস একদম তোর এই যে জিনিসটা আছে এই জিনিসটা হয়ে যাবে ডিলিট। যাই হোক, এবার দেখ আমি আর নতুন করে তোদের এক্সাম্পল আমি আগের দিনও করিনি, এতে কোডে যে তোরা করিস সেম টু সেম টেবিল পেস্ট করিস, করে নিজেরা চেক করিস, হবে আমার ভালো লাগে না ভাই। আমি এইসব এই লাস্ট যে দুটো টপিক আছে ইভেন এরকম কোনো রকম অ্যাসাইনমেন্ট কোশ্চেনও করিনি, তোদের যদি মনে হয় দেখিস অ্যাটলিস্ট কনসেপ্টটুকু ক্লিয়ার রাখিস, বাকি তো যেরকম কোড হচ্ছে। তো আমি এগুলোর কোনো অ্যাসাইনমেন্ট করিনি, শুধু টেবিলটা বোঝ, এই টেবিলটাও যদি তুই যেরকম লেখা আছে কপি পেস্ট করেও যদি করিস দেখবি ইন্ডেক্স ইন্ডেক্স ক্রিয়েট হচ্ছে, সবকিছুই হবে। তো যাই হোক, একটা এক্সাম্পল টেবিল নিয়েছি, দেখ ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, যেখানে একটা এমপ্লয়ি টেবিল আছে যেখানে ইএমপি আইডি নেম ডিপার্টমেন্ট স্যালারি হচ্ছে কলাম, যেখানে ইএমপি আইডি কে দেখ এখানে লেখা আছে ইন্ট প্রাইমারি কি। তো প্রাইমারি কি দেখ, প্রাইমারি কি তুই যখনই লিখছিস আলটিমেটলি কি হচ্ছে বলতো, প্রাইমারি কি যখনই লিখছিস তখন কি ইন্ডেক্স ক্রিয়েট হচ্ছে বলে তোদের মনে হয় বল, প্রাইমারি কি যদি অ্যাপ্লাই করিস তাহলে তোর এখানে তোদের কি মনে হয় কি ইন্ডেক্স ক্রিয়েট হচ্ছে প্রাইমারি কি অ্যাপ্লাই করার জন্য, জানিস? এই তো বলে গেলাম যে প্রাইমারি কি যদি অ্যাপ্লাই করিস ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট হবে, ইয়েস। তো প্রাইমারি কি যেখানে লেখা থাকবে মাথায় রাখবে এই যে জায়গাটা আছে এখানে ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট হচ্ছে। এবার করা হচ্ছে নেম আছে, ডিপার্টমেন্ট আছে, স্যালারি আছে, এগুলো কলাম আছে। এবার ধরেন আমি ইন্ডেক্স ক্রিয়েট করবো, তাহলে যেভাবে বলেছিলাম প্রথমে ক্রিয়েট, দেন লিখবো ইন্ডেক্স, দেন লিখবো ইন্ডেক্স নেম আইডিএক্স স্যালারি, স্যালারির যে কলামটা আছে সেই স্যালারি কলামের ওপর আমি কি করেছি ইন্ডেক্স অ্যাপ্লাই করছি, ক্রিয়েট ইন্ডেক্স, ইন্ডেক্স নেম আইডিএক্স এমপ্লয়ি, ইন্ডেক্স নেম, দেন লিখেছি অন, দেন এখানে এমপ্লয়ি হচ্ছে টেবিল, আর যে কলামের ওপর আমি অ্যাপ্লাই করতে চাইছি আলটিমেটলি কি স্যালারির ওপর অ্যাপ্লাই করতে চাইছি, মানে স্যালারি যে কলমটা আছে সেই স্যালারি কলমের ওপর আমি অ্যাপ্লাই করতে চাইছি, সেই কারণের জন্য আমি এখানে কি লিখবো, সেই কারণের জন্য আমি এখানে লিখেছি স্যালারি। এরপর আসা যাক অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্ডেক্স, আশা করি তোরা ভালো করে বুঝতে পেরেছিস যে কি কি অ্যাডভান্টেজ হতে পারে। এক তো ফাস্টার হয়ে যায়, কোয়ারি পারফরমেন্স যেটা আছে সেটা অনেক বেশি ফাস্টার হয়ে থাকে, সার্চিংটা যেটা হয় সেটা অনেক বেশি ফাস্টার, আর বেটার শর্টিং হয়, তুই কোনো একটা জিনিস শর্ট করতে যাবি সেটা অনেক কি হবে তাড়াতাড়ি শর্ট হবে। আশা করি ভালো করে তোরা বুঝতে পেরেছিস। এবার আসবে ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্ডেক্স। ডিসঅ্যাডভান্টেজেস কি হতে পারে ইন্ডেক্সে, এক তো যদি ইন্ডেক্স ইউজ করিস ইন্ডেক্স করার জন্য তোকে এক্সট্রা কোয়ারি ফোয়ারি চালাতে হচ্ছে, যার জন্য কি হচ্ছে স্টোরেজ বেড়ে যাচ্ছে, তো এক্সট্রা স্টোরেজ ইজ রিকোয়ার্ড। স্লোয়ার ইনসার্ট আপডেট, যখন ইন্ডেক্স অ্যাপ্লাই করবো সেখানে ইনসার্ট আর আপডেট যেটা হবে সেটা স্লো হয়ে যাবে, তো সেই জন্য লেখা আছে স্লোয়ার ইনসার্ট আপডেট। ইন্ডেক্স ইন্ডেক্স মেনটেনেন্স নিড, ইন্ডেক্স তুই অ্যাপ্লাই শুধু করে দিলে হবে না, লার্জ স্কেল যে অ্যাপ্লিকেশন হয় তোদের কোনো ক্লায়েন্ট হয় দেখা যে ল্যাপটপটাতে আছে অ্যাকচুয়ালি, কোম্পানি যে ল্যাপটপটাতে আছে পরে কোনোদিন দেখা হবে যদি টাইম থাকে। তো যখনই তুই ইন্ডেক্সটা অ্যাপ্লাই করে দিবি না তো তোকে মেনটেনেন্সও করতে হয়, তো ওই জন্য লেখা আছে যে ইন্ডেক্স মেনটেনেন্স ইজ অলসো নিডেড। তো সামারি, আজকের ক্লাসের সামারি কি, টাইপ অফ এসকিউএল ইন্ডেক্স কি কি বুঝলি, যে ক্লাস্টার ইন্ডেক্স আছে, নন ক্লাস্টার ইন্ডেক্স আছে, ইউনিক ইন্ডেক্স আছে, কম্পোজিট ইন্ডেক্স আছে, আর একটা ইন্ডেক্স আছে যার নাম হচ্ছে ফুল টেক্সট ইন্ডেক্স। এই ফুল টেক্সট ইন্ডেক্স কোথায় ইউজ করা হয়ে থাকে, যে ফুল টেক্সট যে ইন্ডেক্সটা আছে সেটা ইউজ করা হয়ে থাকে ইউজ ফর সার্চিং লার্জ টেক্সট ডেটা। যদি তুই ভালো করে নাম থেকে বুঝতে পারছিস যে কি লেখা আছে যে ফুল টেক্সট ইন্ডেক্স, তো ফুল টেক্সট ইন্ডেক্স মানে কি হবে, ফুল টেক্সট যে ইন্ডেক্সটা হবে সেটা কি করা হয়ে থাকে না, ইউজ ফর সার্চিং লার্জ টেক্সট ডেটা লাইক আর্টিকেলস অর ডেসক্রিপশন, লাইক অনেক বড় ধরনের কোনো টেক্সট আছে লাইক ধরুন সেগুলো এক্সাম্পল হতে পারে আর্টিকেল বা ডেসক্রিপশন, এই টাইপের কোনো জিনিসকে তুই চাইছিস টেবিল থেকে এ করতে, সার্চিং ফার্চিং করতে, তো সেই ক্ষেত্রে তুই ফুল টেক্সট ইন্ডেক্সও ইউজ করতে পারিস। আরো আই গেস আরো একটা ইন্ডেক্স ছিল আমার অতটা সেটা হয়তো ইউজ হয় না, তো
আর একটা ইন্ডেক্স ছিল, আমার এই মুহূর্তে হয়তো মনে নেই, তবে আরো একটা ইন্ডেক্স ছিল। আপাতত এই যে পাঁচটা আছে, এই পাঁচটাই ম্যাক্সিমাম টাইম তোকে জিজ্ঞাসা করে, অ্যাটলিস্ট ভালো করে পড়ে রাখিস। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ, গুড বাই। আপাতত থিওরি ক্লাস, থিওরির যে ক্লাস ছিল বা যা ছিল, আপাতত আজকের মতো শেষ বলতে অ্যাটলিস্ট এই ইয়ারের মতো শেষ, কারণ আমি এই ইয়ারে আর কোনো রকম আইসিকিউ বার করছি না। কারণ এই ইয়ারে আমার নেক্সট প্ল্যান আছে, যদি কিছু বার করি তো এআই বা ডেভঅপস এর উপর কিছু একটা বার করার খুব একটা হিউজ প্ল্যান আছে, বা ব্যাকএন্ড এর উপর করে। কারণ জানি তো সবই, কিন্তু কোনটা বার করবো সেটাই হচ্ছে কথা। আপাতত এখন টাইম তো লাগবে, তো মানে সেই জন্য দাদা এসকিউএল কি আজকে লাস্ট ক্লাস ছিল তাহলে? না, স্কুলের এখনো দুটো ক্লাস হবে, কারণ তোদের 100টা কোশ্চেন আমি বলেছি, কমিটমেন্ট যখন দিয়েছি সেটা তো হ্যাঁ ফিল হ্যাঁ আপ করতে হবে ভাই। তো 100টা কোশ্চেন